কারোর প্রতি কোনো অভিযোগ নাই? অভিযোগ আমার নিজের উপর। আপনি তো ছোট বাচ্চা, আপনি কিছু বুঝতেন ওই সময়টাতে? আমি বুঝতাম না, ঠিক আছে, আমার কপালে যতটুকু লেখা ছিল ততটা হবে। হয়তো আমার মা বাবার সাথে আমার সম্পর্ক থাকার ছিল না, তো থাকে নাই। আসেন কাকি। আসসালামু আলাইকুম। আপনি কি চিনতে পারছেন হোসনা, নাকি আপনি না দেখেই হচ্ছে মনে করছেন যে মাই আসছে? কি হয়েছে ঘটনাটা? আপনি আমার মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে মা, কিন্তু আপনি কনফার্ম হতে পারেন না এখনো? না। আচ্ছা, কেন আপনি কনফার্ম হতে পারছেন না? মানে আপনার মায়ের চেহারা মনে নাই এই কারণে? এখন মনে হচ্ছে এটা মা। এটা মনে হচ্ছে মা, মানে ভিতর থেকে ওরকম আসতেছে বা এরকম কোনো কিছু? আচ্ছা আচ্ছা, তো এরকম কোন মহিলা কি ছিল আপনার জানা মতে, নাকি ও নিজে নিজে? এটা ওদের যাদের বাড়ি বেড়াইতে নিয়ে গেছে ওদের বাড়ি। মানে আপনারা কি ওকেও কাজে দিচ্ছিলেন কোথাও? মানে বেড়াইতে নিয়ে গেছে, একটু দুষ্টামি করে, তো ওদেরকে ভালোবাসতো ওরা, তো বলতেছে ও আমাদের সাথে চলো। হয়তো নিয়ে গেছে, ওর মন টানে না, এরপরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এরপরে বলে 8টার পরে আমার আম্মুর কাছে খবর গেছে। ও হারাইছে কয়টা বাজে সেটা আমরা সঠিক জানবো না। আমার আম্মুর কাছে 8টার পরে খবর গেছে। তখন কিন্তু সবা বারাতের ওই নামাজটা যাবে, সেদিন রাত্রে আমার বোনটা হারাইছে। আচ্ছা, সবা বারাতের নামাজটা যাবে সেদিন আমার বোনটা হারাইছে, কিন্তু 8টার পরে আমার আম্মুর কাছে খবর গেছে। তখন আমার আম্মু সব ফেলে দিয়ে পাগলের মতো খুঁজতে আসে আর কি। তখন আমি যে বাসায় কাজ করছি সেখান থেকে নিয়ে এসে, আমার ভাই যে বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করছি সেখান থেকে নিয়ে এসে। আপনি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন ভাই? আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে, আজকে এতদিন পরে বোনরে পাইছেন, বোনের অবস্থা তো জানেন, 24-25 বছর বয়স, বিয়ে শাদী হয় নাই। এখন ও একটা বাসায় থাকে, সেটা তো বুঝিনি এই অবস্থায়, পরিচয়হীন অবস্থায় থাকলে কি হয়, কি ধরনের পরিবেশের মধ্যে থাকে মানুষ। মানে আপনারা কি পরিকল্পনা করে আসছেন? আপনি তো বড় ভাই, আপনি অভিভাবক, ওনাকে কি, যদিও আপনাদেরকে মানে চিনে, তাহলে কি পরিকল্পনা? যদি মানে চিনে বা যদি আমাদের সাথে যা, আমরা নিয়ে যাবো, আমাদের বোন আমরা নিয়ে যাবো। ওর পূর্ণ দায়িত্ব আপনারা নেবেন? হ্যাঁ, সম্পূর্ণ দায়িত্ব আমরা। হ্যাঁ, অবশ্যই নিব, কারণ আমরা বড় হয়েছি না। এখন যে কাজটা করব সেটা হলো যে এক এক করে আমরা নিব ভিতরে যাকে নেওয়ার প্রয়োজন, ঠিক আছে? যদি সমস্ত কিছু ও দেখে শুনে, ও যদি চিনে, চেনার পরে ও যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনার পরিবার। এখন বাকিটুকু সমস্ত ওর উপর নির্ভর করতেছে। বাকি যা যা বলছেন সবকিছু মিলাবো আমরা ওইখানে ভিতরে বসে। আমি ডাকবো, আমি বলে দিব কে কে আসতে হবে, ঠিক আছে ভাই? আপনি উকি ঝুঁকিতে না দিকে ভিতরে এসে কথাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। খুলো। একটু বসেন প্লিজ। চিন্তিত? কোনো কিছু কি শোনা গেছে বাইরে থেকে? একদমই শোনা যায় নাই? হ্যাঁ, তো কান্না কান্না কেন? খারাপ লাগতেছে? কি নিয়ে চিন্তা করতেছেন বলেন একটু? না তারপরেও থাকে না যে একটু এই নিয়ে একটা বিষয় নিয়ে চিন্তা হচ্ছে। আপনি তো একটু আগেও খুব হাস্যরস অবস্থায় ছিলেন, খুশি ছিলেন। আপনি কি ভিতর থেকে আসলে কিছু শোনেন নাই? না, সত্যি আমি শুনি না। তাহলে কান্না কান্না ভাব কেন বলেন? আমার এমনি কান্না আসতেছে। কি কারণে জানি না সেটা। আসলে জানেন না? ওকে, মানুষের মন বড় অদ্ভুত, দেখা যাক ফাইন্ড আউট করতে পারি কিনা। আচ্ছা, এশার আজান হতে পারে একটু পরে, আমরা একটু গল্প করি, তারপরে বাইরে যারা আসছেন আমি সামনাসামনি আপনাদের কাউকে নিয়ে আসবো, তখন দেখা যাক কি ঘটে। আপনার সঙ্গে কথা বলার পরে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে হোসনা, সেটা হচ্ছে আপনি চিন্তার দিক থেকে অনেক বেশি অন্য সবার চাইতে একটু ম্যাচিউরড, মানে একটু লজিক দিয়ে চিন্তা করেন, যুক্তি দিয়ে চিন্তা করেন। এটার প্রধানতম কারণ হতে পারে হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, শিখেছেন, বুঝেছেন, সেভাবে চিন্তা করতে পারেন। নাকি ছোটবেলা থেকে এই বিষয়গুলো ছিল, একটু পাকনামো একটা ভাব ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, আপনার বোন কেমন ছিল? ওটা জানা নাই, ও মনে হয় সেরকম ছিল না। আপনার চেয়ে বড় ছিল না ছোট ছিল? বড় ছিল। কয় বছর বড় ছিল তা জানি না, তবে বড় ছিল। বড় ছিল। আমি ছোট। মার কি ও আপনাকে দিত না আপনি ওকে দিতেন? আমি ওকে দিতাম। ছোট হয়ে বড়কে মারতেন, আরো কিচ্ছু বলতো না? বলতে পারতো না। বলতে পারতো না? সাহস ছিল না। কেন? ও ভয় পেত আমাকে। ইটস ভেরি ইন্টারেস্টিং। ওকে, আপনি এমনিতে দেখতে কার মতো হয়েছেন ছোটবেলায়? এরকম কেউ বলতো না যে ও দেখতো বাপের মতো হয়েছে, ও দেখতো মায়ের মতো? হ্যাঁ, ভাইয়ার মতো। ভাইয়ার মতো? ভাই মানে কি বড় ভাইয়ের মতো? বড় ভাইয়ের মতো সবাই বলছে, আমি শুনছি। মানে আমার সাথে আমার বড় ভাইয়ের সাথে চেহারার মিল আছে, আম্মুর সাথে আপুর সাথে মিল আছে। আচ্ছা আচ্ছা, ওটা বলছে, এটা বলতো সবাই? আমি শুনছি, এটা শুনছি। ভাইয়া আমি ছিলাম এক, ও ছিল আরেক। ওকে আমিও কেয়ার করতাম না, ভাইয়াও করতো না। ভাইয়া আমার দলে ছিল। আচ্ছা, আমি যেটা করতাম ওটাকে ভাইয়া সাড়া দিত। আপুর পক্ষে কখনো সাড়া দেয় নাই। আমি দুষ্টামি করে ওকে মারতাম, আবার আম থেকে ও খাইতো একটা।
ও উল্টাটা হতো। আমি কখনো খাইতাম না, একবার শুধু তারা খাইছিলাম তাও দেওয়ার জন্য। ওই আব্বু মনে হয় সিগারেট খাইতো, হ্যাঁ। ওটা মনে হয় ছিঁড়ে গেছে নাকি খেয়ে গেছে, হ্যাঁ, এটা বলছিলেন আপনি বেসিক ভিডিওতে। কিছু একটা হয়েছিল, হয়তো খাই ফেলছে না ছিঁড়ে ফেলে দিছি, দুটো আচ্ছা। থেকে একটা হতে পারে। তো ওইটার জন্য তারা খাইছিলেন। তারা খাইছিলাম, এছাড়া কোনো তারা খাইছি আমার জানা নেই। এই যে জীবনটা গেল, 24 বছর চলে গেল জীবন থেকে, কারোর প্রতি কোনো অভিযোগ নাই? অভিযোগ আমার নিজের উপর। আপনি তো ছোট বাচ্চা, আপনি কিছু বুঝতেন ওই সময়টাতে। আমি বুঝতাম না, ঠিক আছে আমার কপালে যতটুকু লেখা ছিল ততটা হবে। হয়তো আমার মা বাবার সাথে আমার সম্পর্ক থাকার ছিল না, তো থাকে নাই। আমি কার অভিযোগ দিব বলেন? হয়তো আমি কার কাছে বড় হয়েছি সেটা আমি পাই নাই, আমি যেটা চাইছি সেটা আমি পাই নাই, তার ভিন্নটা হয়ে গেছে। আমাকে দুইজন অ্যাপসেট করছিল, যিনি আমাকে খেলাধুলার জন্য বলছে। আমি যদি ওখানে চলে যেতাম তাহলে আজকে আমি আমার নিজের পথ খুঁজে পেতাম, আমি সব কিছু পেতাম, পড়ালেখা শিক্ষা দিকে আমি সব পেতাম। কিন্তু আমার বন্ধুর কাছে না গিয়ে আমি পড়ালেখাটাকে অ্যাপসেট করছি, কিন্তু এটা আমি পাই নাই। আজান হচ্ছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কিছুক্ষণের জন্য অফ করব। অফ মানে আসলে একটু আজানের সময়টুকু আমরা একটা বিরতি নেব, তারপরে আমরা যারা এসেছি তাদেরকে স্টুডিওতে নিয়ে আসার চেষ্টা করব। হোসনা, আপনি অনেক ম্যাচিউর। কখনো কোনো আমার কাছে মনে হচ্ছে আপনার সঙ্গে কথা বলে যে আপনার কাছ থেকে আমারও অনেক কিছু শেখার আছে। আমার মনে হয় না যে আপনাকে এই কথাটা বলতে হবে যে যা গেছে জীবন থেকে সেটা বড় কথা নয়, যা আছে যতটুকু আছে অতটুকুই নিয়ে বাঁচাটাই হলো জীবন, ভালো করে দেখাটাই জীবন। আপনি যদি আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি দেখবেন যে এখানে সোনিয়া নামে একটা মেয়ে আসছিল কিছুদিন আগে, ছোট একটা ভাই, 6 মাসের কোলে একটা ভাই বসা ট্রেন থাকা অবস্থায় সে হারা গেছিল। পুরা বাংলাদেশ কাঁদছে এই ভিডিওটা দেখে। আমরা এই মেয়েটার সন্ধান, পরিবারের সন্ধান এখন পর্যন্ত পাইনি, এবং প্রতিনিয়তই মানুষজন নক দিচ্ছে, যে কোনো ভিডিও আসলে নক দিচ্ছে সোনিয়ার পরিবারের কি অবস্থা, সোনিয়ার পরিবার। আমি মনে প্রাণে দোয়া করতেছি আল্লাহর কাছে, যেভাবে তানিয়ার জন্য দোয়া করছিলাম। জি, আমিও সেটা দেখছি, আমার খুব খারাপ লাগছে। আপনি দেখেন এরপরেই আমাদের একটা বেসিক ভিডিও আসছে, একজন ভদ্র মহিলা, তিনি ছোটবেলায় ইন্ডিয়াতে চলে গেলেন তার ফুপুর সাথে, ওইখান থেকে হারায় গেলেন, এবং শুধু হারায় গেলেন তাই না, এরপরে ইন্ডিয়ান একটা শেল্টার হোমে বড় হলেন কলকাতাতে। সেটা দেখছি আমি। তারপরে বাংলাদেশে আসলেন, এসে তার একজনকে বিয়ে করলেন। ওই ভদ্রলোক আবার অ্যাক্সিডেন্ট করে এক পা হারালো, তারপরে এখন বর্তমানে তিনি ক্যান্সারে ভুগতেছেন। এই ভদ্র মহিলা। এই মানুষগুলোর কথা চিন্তা করলে মনে হবে যে আপনি তার চেয়ে অনেক ভালো আছেন, আমি তার চেয়ে অনেক ভালো। আমি যা গেছে সেটার জন্য আমার কোনো আফসোস নেই, সামনে যেটা আসবে সেটার জন্য আমার কোনো আফসোস নেই। যদি আমার জন্য কোনো জ্বর আসে ওটাকে আমি অ্যাকসেপ্ট করতে রাজি, যদি আমার জন্য কোনো আনন্দ কিছু আসে ওইটার জন্য আমি প্রস্তুত। তাওয়াক্কাল তো আল্লাহ। ঠিক আছে, আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে আল্লাহ চাই আমার অন্ধকার কাটাতে পারা, যদি আল্লাহ না চাই আমার অন্ধকার কাটবেন। এক্স্যাক্টলি। তো ইনশাআল্লাহ আমরা হোসনা একজনকে প্রথমে নিয়ে আসবো, আপনি দেখেন তাকে চেনেন কিনা, তারপরে আমরা বিস্তারিত কথোপকথন চালাবো। ওকে? তুমি বলো কাকে? হ্যাঁ, হ্যাঁ ওনাকেই পাঠাও। ঠিক আছে। আসেন কাকি। আসসালামু আলাইকুম। একটু বসেন, ওনাকে একটু কষ্ট করে প্লিজ, যে কোনো সময় দুর্ঘটনা হবে। কাকি একটু বসেন, একটু বসেন কাকি। হোসনা ওনাকে একটু বসেন, বসেন ওনাকে বসেন, হোসনা ওনাকে একটু বসেন। কাকি বসেন, কাকি বসেন।
একটু কন্ট্রোল করেন হোসনা, আপনাকে একটু কন্ট্রোল করতে হবে আপনার মাকে, উনি কিন্তু বৃদ্ধ মানুষ। হ্যাঁ, সেন্সলেস হয়ে যাবে, একটু কন্ট্রোল করেন। অত্যন্ত মানুষ। কাকি কাকি শোনেন, এত কাঁদতে যাবে না কাকি, শরীর খারাপ হবে। শোনেন হোসনা, হোসনা কন্ট্রোল করতে হবে। উনি যে দৌড় দিয়ে গিয়ে মেয়েটাকে ধরছে, এটা আমি জানি না ক্যামেরায় আসছে কিনা। কাকি এই ওনার শরীর খারাপ করবে। হোসনা, হোসনা কন্ট্রোল রাখতে হবে, আপনি অনেক শক্ত মানুষ, কন্ট্রোল করেন। হোসনা কন্ট্রোল করেন নিজেকে, আপনার মাকে শান্ত করেন। যদি মা চিনে থাকেন, আপনি কি চিনছেন হোসনা? একটু একটু কাকি শোনেন, কাকি কাকি আমার একটু কথা বলতে দেন কাকি, ওনাকে একটু শান্ত করেন। হোসনা আপনি কি চিনছেন নাকি ইমোশনালি ইয়ে হয়ে গেছেন? না, এটা বাবা। কিভাবে আপনি বুঝলেন এটা আপনার মা? আপনার চেহারা তো বলছেন আপনি মনে নাই, কিন্তু দেখার পরে কেন মনে হচ্ছে এটা আপনার আম্মু? আপনি কি চিনছেন হোসনা নাকি না চিনেই আপনি ইমোশনাল হয়ে গেছেন? আমাকে একটু খুলে বলেন। আচ্ছা আপনি চিনছেন, কাকি একটু দাঁড়ান, একটু দাঁড়ান কাকি, একটু কথা বলি। হোসনা একটু ক্যামেরার দিকে হন, আমার দিকে হন। ওই টিস্যু নেন, ওনাকে টিস্যু দেন, টিস্যু দেন, নেন কাকি। কাকি আমাদের একটু কথা বলার সুযোগ দেন। হ্যাঁ, এমন হতে পারে ও না চিনে অনেক ইমোশনাল হয়ে গেছে, যে মায়ের জন্য অপেক্ষায় ছিল, ও মনে করছে এটাই তার মা। আমরা একটু আইডেন্টিফাই করি প্লিজ। হ্যাঁ, এই জায়গাটা একটু ইমোশনাল হয়ে না। আপনি কি চিনতে পারছেন হোসনা, নাকি আপনি না দেখেই হচ্ছে মনে করছেন যে মাই আসছে? কি হয়েছে ঘটনাটা? আপনি আমার মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে মা, কিন্তু আপনি কনফার্ম হতে পারেন না এখনো? না। আচ্ছা, কেন আপনি কনফার্ম হতে পারছেন না? মানে আপনার মায়ের চেহারা মনে নাই এই কারণে? এখন মনে হচ্ছে এটা মা। এটা মনে হচ্ছে মা, মানে ভিতর থেকে এরকম আসতেছে বা এরকম কোনো কিছু? আচ্ছা ঠিক আছে। কাকি আপনার মেয়ের শরীরে কোনো চিহ্ন আছে, কোনো কাটা দাগ, কোনো কিছু? কোনো দাগ নাই সাইমন না, মাছ চাই না। তুমি জানো না আমার শরীরে দাগ আছে কিনা? আমার ময়নার ডান কান হোক বা কান হোক একটু হিসাব হলার মতন একটু দাগ আছে। ডান কানে বাম কানে? আপনার শরীরে কোথায় দাগ আছে, কাটা দাগ কোথায়? আমার শরীরে আছে বলে মনে হয়, ফোড়া দাগ। আমার গায়ে কখনো ফোড়া উঠে না নতুন হ্যাঁ, বয়সে। এটা কোথায়? পায়ে আছে। আচ্ছা, এই এই ছোটবেলায় কোনো বেশি উঠছিল গায়ে? বেশি উঠছে না উঠছে বাবা? মনে নাই? উঠছে একটু দাগছে বাবা, মাছ চাই। দাঁড়াও,
মাছ চাই একটু দাগ আছে, কোথায় দাগ আছে? কানে দেখুন তো। কোথায় দাগ আছে? আচ্ছা দেখান, ওনাকে দেখান, আমরা ভিডিওতে আমরা দাগ ছিল? দাগ আমি জানি না, সেজন্য জিজ্ঞেস করতেছি, কারণ কখনো শিক্ষক তো আমাকে বলে না আমার গায়ে দাগ আছে কানে। একটু কানটা দেখান, জাস্ট দুই কানটা, কানটা বের করে একটু দেখান। বা মুসি গেছে না মাছ চাই না দেখেন ওনার কান দেখেন আপনি। দেখো সবাই কেন চাইছে ডান কানে না বাম কান? কোন কানে করতাম কিন্তু কানে আছে। ছিল ছিল চাই না দে ডান কানে। কাকে আপনি ডান পাশে আসেন, ডান পাশে আসেন, ডান পাশে এসে দেখেন। আমার বেশি তো আমার তো কোনো শরীরে তো দাগ আছে বলে আমার মনে হয় না। তো মুসি গেছে লাগে এন দিয়ে আসিল কোন কানে আচ্ছা, আপনি- মায়ের আসিল আপনার মা- কি আসিল আচ্ছা ঠিক আছে, আপনি বসেন ওখানে। শরীরে দাগ ছিল, আপনি বলছেন পায়ে, এ বলছে কানে, কিন্তু কোনোটাই আসলে শক্ত কোনো ইয়ে না। আপনার পায়ের যে দাগটা আছে, সেই পায়ের দাগটা কোথায় আছে? পায়ের পাতায়? পায়ে পাতা নাই আমার, এই জায়গাতে কিছু দাগ আছে। এই যে মনে করো এটা কেটে গেছে, এটা কিসে কাটছি আমি জানি না, এটা দেখো সরে যাওয়া। তারপর এখানে আমার ফুলার দাগ আছে, দেখছো? এগুলো বীজের দাগ। আমার শরীরে আমি হাঁটছি পর্যন্ত আমার শরীরে কোনো বীজ উঠে। কিন্তু এগুলো কি আপনার একদম ছোটবেলাতে আপনার মায়ের পরিবারে থাকতেই হয়েছে কিনা আপনি নিশ্চিত বলতে পারেন? ওগুলো কোথায় হয়েছে জানি না, কিন্তু আমি আচ্ছা, এটা কনক্রিট কোনো ইনফরমেশন না। শুনেন তাহলে আমি বাকি ইনফরমেশন আসছি। আমার গায়ে কোনো কিছু হয় নাই। যেটা এমন কোন চিহ্ন যেটা পরিবারেই হয়েছে এবং যেটার সাথে মার ঘটনা, মা আছে বাবা আছে, ওইটাই হচ্ছে হলো কনক্রিট তথ্য। সে অর্থে গোপন তথ্য আপনার এখানে সন্দেহমূলক, এটা গ্রান্টেড না। এটা নিয়ে আমরা পজিটিভ নেগেটিভ কোনো সিদ্ধান্তই নিব না। না আয়ে বাবা এই দাগ দেই না আগর আর মায়ের আর বেশি গেছে আচ্ছা শোনেন কাকি, আমি কয়েকটা জিনিস একটু মিলাই, তারপর আমি বাকি বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। আপনার বাবার নাম হচ্ছে, আপনি বলছিলেন তনু সর্দার, ধনু সর্দার, যে কোনো একটা হবে। ওনার হাজবেন্ডের নাম ধনু সর্দার। আপনি আপনার মায়ের নাম বলছিলেন পারুল, ওনার নাম পারুল। আপনার বড় ভাইয়ের নাম বলছিলেন মাসুদ। আসলে এই যে মাসুদটা, এই মাসুদের জায়গায় আমরা ওনার ছেলে, বড় ছেলে যে তাকে পাইছি হচ্ছে মাকসুদ। আচ্ছা, এরপর আপনি বড় বোনকে ঝর্ণা, ঝর্ণা নামে একজন আসছে এখানে। তারপরে মামা একজন, নাম জানেন না আপনি। আপনার ভাই কয়জন? আর ভাই একজন একজন। আচ্ছা, খালাতো বোনের নাম কি আপনার? জিন্নাত জিন্নাত। জিন বলাইতো হোসনা জিন বলে ডাকতো। এবং তার ভাই, খালাতো ভাইয়ের নাম ছিল কি? আশরাফ আশরাফ। ও কি প্রতিবন্ধী? প্রতিবন্ধী আপনি বলছিলেন, হ্যাঁ আনছি যে সব আনছেন প্রতিবন্ধী। কি আনছেন? ছবি আনছেন? সবই আনছি আর বই আনছি বেগিন আনছি আচ্ছা, কি আনছেন? আমি ঝর্ণা নামে যে আছে তাকে ডাকবো, ডাকার পরে হচ্ছে আমি বিস্তারিত শুনবো। আচ্ছা, আর নানা বাড়ির পাশের জায়গার নাম ছিল সেনপাড়া, শিয়ালের বাড়ি অথবা শিয়ালের গোপাট। কি নাম কি? শিয়াল্লা গোপাট। আচ্ছা, এরপরে হচ্ছে ঠিকানা সম্ভবত হাতিয়া সন্দ্বীপ। আপনি বলছেন কোথায়? হাতিয়া না সন্দ্বীপ? জাহাজমারা জাহাজ মারাই। আচ্ছা, এটা বোধহয় হাতিয়াতে। হাতিয়া। হ্যাঁ, তুমি যখন চিটা আসছো কিসে করে আসছো? লঞ্চ করে গেছি লঞ্চে করে আসছো? কয় ঘন্টা লাগছে? ক ঘন্টা লাগছে এটা কি আর মনে আছে একদিন পরে? এখন আসতে সময় লাগছে না, এখন সময়টা মিলাও। এখন আইছি আমরা ধরো মুসুরি নোয়াখালী দিয়ে আইছি আমরা নাইডে উঠলে 10টা বাজে উঠলে আমার 4টা বাজে নোয়াখালী চেয়ারম্যান ঘাট নামাই দে আচ্ছা, চেয়ারম্যান ঘাট নামাই এখন থাকো কোথায়? দেন আমরা সাথে যাই অনকা আমরা সিটাং থাকি চিটান থাকো? হ্যাঁ মাকসুদে ইয়াটা ছিল জাহাজমারা ছিল আপনার মাকে আপনি যদি মানে ওনাকে যদি মা মানেন, তারপরে মানে কিছু মায়ের সাথে ঘটেছে ছোটবেলা আপনার মায়ের সাথে, এরকম দিয়ে একটা কিছু জিজ্ঞেস করেন, দেখেন মেলে কিনা। এগুলো যা বলছেন সব মিলছে বলে আমরা নিয়ে আসছি। আমাকে কোথায় পাঠাইছো? তোমার তোমার হাডাইছি ও মাছ চাকরি করছি যে হিয়া গো বা হিয়া গো বয় হেবে থাকতো না, বই হিগার মার গো বাদ দিয়েছে। তো তুমি বেরিন মাথা তুন চাইতে কোথেকে দেখবো আমি? দেখো না হাজার হাজার থাকতে তো থাকতে তোমারে কইলো না বেরিয়ে হ্যাঁ হোসনারে নুঙ্গাঙ্গায় 2 দিন থাকতো। তো 2 দিন থাকতো কইছে না, আর হিয়া যে রাখছি থাকতো না, কো আমরা 2 দিনের দিন চলি আমি থাকবো কইছে না। ধরো তুমি চলে গেছো তোমার ভাই বেকারি দিয়ে গেছো না, তোর ভাই বলে বেকারিতে হাড়াই দিছে বিস্কুট লই আর বন লই আর টিয়া দুগা লই। তো হাড়াই দিছে না, অন বেরিয়ে গাই লই খাই দিছে। অন গাই গেরেতে নাইছে যে গাই লই তুইও মিতে নাইছ আই দেড় যা বেরিয়ে কই অন মাইয়া থাকতো না, ছোড়ো মাইয়া কান্দু না কালকে লই যাবো কইছি না। কই মাইও আর দর থাকবো আইও আর দর থাকবো, 2জন মানুষ একবার খাইতো হইলে অন ফিয়ারা জেনে এমনি করতে হইতো না।
তো হ্যাঁ লালা না ওদের ঘরে বৃদ্ধ মহিলা, তুমি যেখানে ছিল ওখানে মানুষ কজন ছিল? সেই ঘরে মানুষে বেড়ি দুজন আছিল, উগা ছিল পাগল, পাগল কুয়াই গেছে চুলের ভিতরে মারি দিত, এটাও বলছে ভিডিওতে। এই গাবে কুয়াই গেছে আচ্ছা এটা বাদ দাও, ওদের সামনে গাছগাছালি ছিল? আসিল, গাছ কিরকম ছিল? নারকেল গাছ আসিল, নারকেল গাছে কোনো কিছু ছিল? নারকেল আসিল, গাছের নিচে কিছু ছিল কিনা, মানে গাছের সাথে লাগানো কিছু ছিল? এইটা মনে করা মুশকিল। এটা আপনি কিসের কথা বলতেছেন আগে এটা বলেন, ইম্পর্টেন্ট কিছু কিনা। মোটা কারণ না, রিক্সা আসিল, ওদের গাছ গাছ যেগুলো ছিল, সামনে গাছ যেগুলো ছিল ওগুলো কালারিং ছিল, কালারিং করছে। না না ওটা ওনার মনে থাকবে না, এটা কোনো কনক্রিট তথ্য না। গাছ ছিল এটা ঠিক আছে, এছাড়া আর কোনো তথ্য? তারপর পিছনে কি ছিল? বাড়ির পেছনে বাড়ির বিছানা পুকুর আসিল, পুকুরের পাশে কি ছিল? বেত গাছ আসিল, রাইট। ঠিক আছে, আর আর কোনো কিছু না। আরো মনে করেন, দেখেন আরো কিছু মনে মনে আসে কিনা। আচ্ছা যখন আমি চিটাগাং আসছি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে? এটা কিভাবে হয়েছিল? আমরা স্টিমার একটা নামছি না, তুমি তো আড়ে আসলে তো আড়ি তুমি জানছি না কোন বেড়ি দোষ তখন আমার বয়স কত ছিল? না না অ্যাক্সিডেন্টটা কি হয়েছিল এটা আপনি বলেন, এটা শুনেন বয়সটা ইম্পর্টেন্ট। কিভাবে ছিল? অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি কুদি দিস না বেড়ি গেল আচ্ছাই ধরে গেছে তুই কি বেড়ি হাতে তেন আমরা কাঁটি হ্যাঁ। বেড়ি হাতে তেন কি দৌড় দিস নাকি গান মেয়েদে হন দিস না আমরা তাই এটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বয়স কত ছিল ওই সময়টাতে কাকি? মেয়ে গেলে 6 বছর 6 বছর মতো। ও কি ছোটবেলা থেকে এরকম মানে চটাং চটাং করে কথা বলে? ছোট কালে তুমি আচ্ছা, অনেকে দেখে এটা ভুল বুঝতে পারে, মায়ের সাথে এরকম করে চটাং চটাং করে কথা বলতেছে কেন? আচ্ছা বলো, হুম, আমরা যখন চিটাগাং আসতেছিলাম তখন তোমার কোনো গরু ছিল? আসিল কয়টা ছিল? একটা একটা, রাইট। গরুটা কি কখনো হারিয়ে গেছিল? গরু ইয়ার কেঁচা বাগান নাজি গেছে তুমি শুদ্ধ কয়দিন পরে পাইছো? হ্যাঁ। কয়দিন পরে পাইছো? 27 দিন পরে হয়েছি, আড়াই দিন পরে পাইছো? কয়দিন? আড়াই দিন পরে পাইছো। ওই বাগানে হাসি আচ্ছা বলো, আমাদের বাড়িতে একটা মানুষ ছিল যিনি পাগল ছিল, খাওয়ার সময় কেউ খাওয়াটা নিয়ে নিত। আমার বোন বোন না, ছেলে ছিল ওটা। পাগল মানে খাচ্ছে, ও একটা ডায়লগ বলতো, সেটা আমার অনেক আমার মনে ছিল, এখনো মনে আছে, ওইটা ভুলি নাই আমি। ও বলতো আমি জঙ্গলে থাকি, জঙ্গলে খাই, রাস্তায় রাস্তায় আগুনের হাওয়া পাই। না এগুলো ওনার মনে নাই। ও আচ্ছা একটা পাগল ছিল, কিন্তু কেউ খাওয়ার সময় ও হাত থেকে খাওয়াটা নিয়ে খেয়ে নিত। ছেলে কি মেয়ে আমার পুরোপুরি স্মরণ নাই, কিন্তু একটা পাগল ছিল। আচ্ছা, এটা বাদ, এটা ছাড়া আচ্ছা আমাদের ঘরটা কিরকম ছিল তখন? ঘরটা কিরকম ছিল? ঘর আমাদের আঙ্গুবার হ্যাঁ, আঙ্গুবার হইলে আসছিল দুসালা দোসালা মানে কি দিয়ে? সন্ধি আসছিল সন দিয়ে। Right. হিয়া আচ্ছা যে- একটা প্রশ্ন করি আমি, সন্ধি যখন করছিল মনে হয় একবার বাবা আসছিল ঘরটা ঠিক করার সময়, তো ওই খালাতো ভাইকে এই ঘর দোকান থেকে ঘরে নিয়ে দিয়ে আসতেছিল ভাইয়া, তার জন্য বাবা মারছিল বাসা সারা দি সেরা দিয়ে। বাসা সারা দি মারছে মারছে, বাবা মারছে ভাইয়াকে। আচ্ছা বলো, আমাদের ঘরের পাশে কি কোনো তুলা গাছ ছিল? আসিল এখনো আছে? আছে কোন পাশে একটা পেয়ারা গাছ আছে বলো তো? পেয়ারা কুসুম গাছ ওখানে কি আমি গাছে উঠছিলাম কখনো? উঠছ অনেক পেয়ারা গাছ আছে আপনি কাছে কাছেই থাকতেন। কি করছি আমি কিছু একটা কাজ করছি পেয়ারা গাছে উঠে। পেয়ারা গাছ উড়ি কি শুনো করছে হিয়ান এটা এত ছোট ছোট জিনিস মনে থাকবে না মায়ের। পেয়ারা হল লইতে ব্যাগের দিতে খাইতে হ্যাঁ। বাপারে ধরালে বাপার রোগা দিতে আচ্ছা মারো বাবা তো ছিল না আমাদের কাছে। না একটা কথারে জিজ্ঞেস করলাম আমি। হ্যাঁ, আচ্ছা এটা বাদ দাও, খালটা কোন পাশে ছিল? খাল আসিল দক্ষিণ পাশে দক্ষিণ দক্ষিণ চিনি না আমি, পাঁচটা ঘরে? আমরা আসিলাম ভিতরে খাল আমাদের ঘরের পাশে কোনো ঘর ছিল না, পিছনে পিছনে কোনো ঘর আসিল না জমি ছিল একটা, জবিন আসিল তো রাস্তার ওপর পাশে মামার ঘর ছিল। মামার ঘর আসিল মামা ধান খালার সিদ্ধ ঘর। করতো। হ্যাঁ তারপর বাকি করতো হ্যাঁ, ধান সিদ্ধ করে চালিয়ে বেলকি করতো এটা জানি না, ওটা জানা নাই আমার। ধান সিদ্ধ করে কি করবে, ফেলে দিবে? ধান সিদ্ধ করে তো চালই করবে। না, তিনটা চুলা ছিল, আমি দেখছি। হ্যাঁ 3 চুলা শোনেন, আপনি যা জিজ্ঞেস করছেন আপনার মা যেভাবে উত্তর দিছে তাতে আর আপনার কি মনে হয় এটা আপনার মা? আপনি তো প্রথমেই বলছেন, তাহলে আর আমাদের প্রমাণ করার দরকার নেই, আমরা প্রমাণ পেয়ে গেছি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর আপনি যা বলছেন, যে ডায়াগ্রাম বলছেন একমত। মাঝখানটা কোথায়? মাঝখানটা আছে না? আছে কোন দিকে আছে? দক্ষিণে দক্ষিণ দক্ষিণ চিনি, বাজারে এখানে হিন্দু বাড়ি আছে একটা। আছে জমাগো বাটি সেটা আমার। দাঁড়ান, এটা মা? হ্যাঁ এটা মা, দাঁড়ান আরেকটা মিনিট। হ্যাঁ বলো, কাকে পাঠাবা? ভাইয়া। ভাইয়াকে দেখতে চান? আচ্ছা ভাইয়াকে পাঠাও। যান।
আসসালামু আলাইকুম। কেমন আছো? হুম। আমি কি তোমার বোন হই? বোন বলে তার যে রাজমাত্র তার স্থান না বলে তুমি কোথায় থাকো? আমি অন্য রুম থেকে থাকি। তুমি আমাকে যদি পাঠিয়ে দিছো কেন? আমার বলছো তোমাকে তুই বলবো না ভাই, আমি না বলবো। তুমি আমার কথা শোনো নাই, তো আমি তোমাকে বলতে গেছিলাম, তুমি আমার কোনো কথা শোনো নাই। তুমি বলছো বাড়ি চলে যাও, রাস্তার পাশ দিয়ে বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন না? আমি ছোট ছোট কাজ করতাম। ওই বিস্কুট নিয়ে হচ্ছে আমাকে পাঠিয়ে দিছো, বলো মার কাছে চলে যাও সাবধানে। তুমি আমার কোনো কথা শুনছো? 4 দিন আগে আমার বোন যেমন আমাদের ছোট ছোট বোন তো তখন আমি আমার বোন থাকতে 2-3বার গেছে আমার কাছে। তো এক সময় আমি সকালে আমার আম্মুর কাছে আসতেছিলাম, তখন আমার বোনে বলছিল ভাইয়া আমি রোডের বাম পাশে দিয়ে হাঁটতেছি। আমার বোনে বলছে ভাই বাম পাশে হাঁটতে না, পিছন থেকে গাড়ি আসতেছে আমাদের। ডান পাশে চলে যান, আমাদের সামনে থেকে গাড়ি আসবে, ওই গাড়ি আমরা দেখবো। এখানে পেছন থেকে গাড়ি আমরা দেখুন না। ওই বাবা আমার বোন আবার আনছে। তোমার এটা খেয়াল আছে? খেয়াল নাই? আমার তো বিস্কুট আনতে জানি না, আমার মনে নাই এটা। আমি তো তোমার কাছে গেছি তোমাকে বলার জন্য, আম্মু আমাকে ওখানে কোথায় পাঠিয়ে দিচ্ছে। তোমাকে বলতে গেছি, তুমি তো আমার কোনো কথাই শোনো নাই। সাইকেলে 3 দিন না 4 দিন হতে সার্কি তুই নিজেরও 4 দিন এসে সার্কি ও মানে কেবল 4-5 দিন হলো চাকরিতে গেছে এই অবস্থা। নিজেরও 4 দিন এসে কোনে হাত খোঁজাখুঁজি করছিলেন এরপরে? চিটেন আসা কয়দিন পর হারাইছি। খোঁজাখুঁজি করে নেয় আমার আম্মু, যেখানে বাসা দিয়ে ব্যবসা থাকতে কিন্তু আমিও তো মাইকিং টাইকিং করছে আপনার মা তো বললো পরে। ওরা সব আমার কয়দিন পর বলছো তোমাদেরকে? ওই দিন পুলিশ একার যে দিনে তুমি গেছো সেই দিনে তুমি সকালে রাত্রে মাগদুরকে বাড়ি গেছো হ্যাঁ খবর হারাইছে না এমনি বুড়ে না 98 কেমন হবে? তুমি এগুলো কি বলো? 98 বা 98 হবে না, 2001 হতে পারে, 98 কিভাবে হবে? হারানোর বয়স বলতেছে 24, আজকে 4 বছর বয়সে বয়স বর্তমানে বলতেছে 24। এখন কথা হচ্ছে যে আপনার যদি 4 বছর বয়সে আপনি হারান তাহলে 20 বছর আগের গল্প। তো 20 বছর আগে হলে আপনার হচ্ছে 2001। আপনি কত বলতেছেন? 98। আচ্ছা, সাল ওনারা মনে রাখেন না, এটা নিশ্চিত থাকেন আপনি। 98 2001 খুব বেশি, খুব কাছে বা দূরের কোনো কিছু না। আচ্ছা তুমি একটা কথা বলো, আমি কি সাঁতার জানি? আমি সাঁতার জানি? না বলো, ওটা আমার খেয়াল নাই। তুমি সাঁতার জানো না জানো ওটা আমার খেয়াল নাই। কেউ তো একজন আমাকে সাঁতার শিখাইছে। সাঁতারটা আমাকে কে শিখাইছে বলো? হয়তো সাঁতারটা আমরা ভাই বোন শতানি করতেছি, ওইটা হয়তো আমাদের বাড়ি ছিল খালকুলি বা পুকুর ছিল না? পুকুর মসজিদে পুকুর ছিল। মসজিদে পুকুর ছিল। তো ওখানে একটা গাছ ছিল না পাকা করে? কাটে আছে মসজিদের ঘাটানো আছে কাটে। তো সাঁতারটা তো তুমি আমাকে শিখাইছো পেটের তলে কলসি দিয়ে। ওইটা তো আমার মনে নাই না? সাঁতারটা তুমি শিখাইছো, তুমি শেখার পরে দিয়ে সাঁতারটা আমার গায়ে জড়ে উঠে গেছে। সেদিন মা ছিল না ঘরে, সকালে নামাইছে আমাকে, দুপুরে তুলছো, সেদিন আমার গায়ে জড়ে উঠে গেছিল। সেদিন তুমি আমাকে সাঁতার কমপ্লিট শেষ করছো শেখা। সকাল থেকে নিয়ে সাঁতারটা, এখন আপনার ভাইয়ের নাম কি মাকসুদ না মাসুদ? সেটা আমি শিওর বলতে পারতেছি না। আপনি এখানে মাসুদ বলছেন, মাসুদ বলছি, কিন্তু আমার একটা ধারণা দিয়ে হয়েছে। ধারণাতে হয়েছে। ওকে, না এখন কথা হচ্ছে শোনেন, আপনি যদি আপনার মাকে চিনে থাকেন তাহলে আর কোয়ারি করে লাভ নাই। আর যদি মনে করেন যে না আমি মাকে চিনছি তারপর আমার সন্দেহ আছে, আমি আরো কোয়ারি করতে চাই, তাহলে আপনি করতে পারেন। কারণ আমাদের দর্শকরা এটা ভালো চোখে দেখবে না। যে আপনি যদি একসেপ্ট করেই থাকেন তাহলে আর কোয়ারি করে লাভ নেই। এটা মা, এটা মা, এটা মা। এটা মা হলে আচ্ছা কাকি এটা কে? যে আমার ছেলে আপনার নিজের পেটের ছেলে, বড় ছেলে? বড় ছেলে তাইলে এটা 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 আপনার ভাই, কিছু করার নাই। আপনার সাথে মিলুক আর না মিলুক, আর আপনি যদি ওনারে মা মানেন তাহলে উনি যা যা বলবে এটা সব রাইট, কিচ্ছু করার নাই। আচ্ছা বলো, বড় মা আছে? আছে কই বড় মা আসছে? না এখানে আসে না আসে নাই না? না বড় মা আছে এটা আপনি বলছিলেন বেসিক ভিডিওতে? আপনার যে একটা বড় মা আছে এটা আপনি বলছিলেন বেসিক ভিডিওতে? বলছে 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 না? মানে আপনার বাবার দ্বিতীয় বিয়ে ছিল আপনার মা? দ্বিতীয় বিয়ে নাকি কি জানি না, কিন্তু বড় মাই ছিল। ওখানে বাবা বাড়িতে গেলে উনি ছিল, কিন্তু উনি আমাকে খুব আদর করতো। আছে এখন বড় মা আমাকে আদর করতো। আমি আসার সময় মনে হয় আমাকে টাকা দিছিল, আমি কাউকে দেয় না। আপনি এতক্ষণ ধরে খোঁজ করতেছেন, আপনি বাবার খোঁজ করবেন না? বাবা খুঁজতে করবো, বাবা কোথায় আসছে? বাবা নাই, তোর বাপ তোমার হিসাব 2012 সালে। 2012 সালে। তোর বাবা মরে গেছিল, নাকে না খুলে রাখছো কেন? রাখছি আমার বোনেরা বাইরে বোনে গোয়া দিছে, বোনে গো মাছ আর কি দেবে না, সকাল অনেক তারি ল্যাংডা নাক রাখি কেমনে যাইতাম। ও বোনে গোয়া দিছে, বোনে গো দেখিলে আমার আমি রইতো না, আমার বোনে গোয়া দিছে। আমি তো তোমার নাকে না খুলে দেখে আমি তো মনে করছি আমার বাবা বাবা বেঁচে আছে। বেঁচে আছে। তাই আমি প্রশ্নটা করতেছি না, বাবা হয়তো বাইরে আমার জন্য ওয়েট করতেছে। ও রফি গেছে
রফিককে ওই বড় মারের ছেলে বড় যেটা ওইটার ছেলে। একটা ছেলে মানে আমাদের বাইপো ভাই আপনার পাশে যে বসেছিল উনি? আচ্ছা আগে আসছে বলা কষ্টে আচ্ছা, আমি এখন সবার সঙ্গে দেখা করাই দিব। এখন কথা হচ্ছে যে আপনার সমস্ত অবস্থা জেনে আপনাকে একসেপ্ট করার জন্য ওনারা আসছে এখানে। যিনি আপনার এই ভিডিওটা সফল করার জন্য কাজ করছেন, আমাদের প্রাথমিক সোর্স, তিনিও আসছেন, তাকে আমরা নীতি নিয়ে আসতে পারছি, কিন্তু জলিল ভাইয়ের শাশুড়ি মা মারা গেছেন, যে কারণে উনি আসতে পারেননি আজকে এখানে। তো এখন কথা হচ্ছে যে আপনি সমস্ত কিছু জেনে শুনে আপনি কি বলবেন সেটার জন্য আমরা ওয়েট করতেছি, যে এটা আপনার পরিবার কিনা, নাকি আপনি আরো সময় নিতে চান, নাকি আপনি? না, এটা আমার পরিবার, এটা আমার মা, এটা আপনি নিশ্চিত বলতেছে? এটা ভাই। এটা আপনি নিশ্চিত যেটা আপনার মা? এটা আমার মা। মা আপনি নিশ্চিত 100%? হ্যাঁ, মা নিশ্চিত। নিশ্চিত? হ্যাঁ আচ্ছা, 100%। যদি গরু আজি গেছে বাগানে, তুমি গরু একটু বাইনছি, গরুর কথা তো মনে আছে? গরু বাছুর ছাগল সবই মনে আছে, আপনার মেয়ের আরো অনেক কিছু মনে আছে, বাড়িতে গিয়ে এগুলো বের করেন। আচ্ছা কাকি, এখন আপনাদের সংসারটা চলে কিভাবে? ভাই আপনি কি করেন? আমি বর্ষাকাল হইলে ওই নদী ইলিশ মাছের জাল মারেন? আচ্ছা, ইলিশ মাছ মারেন আপনি নদীতে। আপনার মাকে দেখে কি আপনি? আমার মা আমার কাছে থাকে না, একসাথে আছি। হ্যাঁ, আমার বোনের কাছে থাকে, আমার বোনটা চট্টগ্রাম থাকি। আচ্ছা, ওনার কাছে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে আপনি ভাই হিসেবে আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে আপনি ওর পাশে থাকবেন। আশ্রয়টা ওর দরকার, পরিচয়টা ওর দরকার। আমাদের সমাজে বেঁচে থাকতে হলে পরিচয়ের প্রয়োজন হয়, তো সেই জায়গাটা থেকে যেন কখনোই সরে যায় না, এটাই হচ্ছে আমাদের জায়গা থেকে। আমার মা আছে, আমার আপনার মা কিন্তু আপনার মতো কিছুটা আপনার মতো, আপনি ইয়ে করে পরবর্তীতে কি যে মানে বারবারই যখন বাইরে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল, অনেকগুলো বিষয় আমি আনবো না আজকের ভিডিওতে, আপনার মা কিন্তু বারবার এগুলো অ্যাভয়েড করে দিচ্ছিলেন, যে না, আমাদের মেয়ে আমরাই সিদ্ধান্ত নিব, আমাদের মেয়ে আমাদের মতো করে আমরা সিদ্ধান্ত নিব। এইটা আপনার মায়ের মধ্যে আমি দেখছি, ঠিক আছে? সো আপনারা দুর্বল হয়ে না মানসিকভাবে, ওকে আপনারা সাপোর্টটা দিন, এই হচ্ছে বিষয়। তো আমরা এখন শেষ করি। আল্লাহ যদি বাঁচাইয়া মাইয়া হাত আছে, রত আছে, চোখ আছে, রাইট, সারিমি বেসলে একটা আমনগর কাছে আমি কোনো শরমের কথা না। সার্বিক গার্মেজ আছে, মাইয়া 2-4 মাস করলে, 1 বছর করলে মাইয়া টিঙে দি পাহাড়ে যাবে। রাইট, সেটাই তো কথা। আরেকটা কথা একটু বলে নেই, একটা কথা, মাছ ছাড়ে না মা, হে দুঃখিত মা, সুখ বইতে বইতে মা এক কখনো হাজবার সুখ, এক কখনো মার 1 মাস। আচ্ছা শোনেন কাকি, আমি একটু এই কথাটা আমি আপনাকে বলে নেই, আমরা একটু পরেই 5th পার্টে চলে যাবো গেট টুগেদারে। সেটা হচ্ছে এই ভিডিওর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা আমি আপনাকে বলে নিই, আপনি বুঝবেন, তারপর আমার দর্শকদের জানার জন্য বলে রাখছি। সেটা হচ্ছে, যেহেতু অভিভাবক পর্যায়ে যাদের কাছে আপনি ছিলেন, সেই পক্ষ থেকে কেউ সেভাবে আসেনি, এবং আপনি যাদের কাছে যাচ্ছেন তাদেরও অর্থনৈতিক অবস্থার সমস্ত কিছু মানুষের জানাশোনা। এই ভিডিও প্রচারের পর আপনার কাছে বিভিন্নভাবে বিয়ের প্রস্তাব যেতে পারে। আমি আপনাকে সাইড ইফেক্টগুলো আগেই বলে রাখতেছি। প্রস্তাব যাওয়াটা খারাপ কিছু না, মানুষ জেনে শুনেই যায়, কিন্তু সেখানে সিদ্ধান্ত নেবার ব্যাপারটা সম্পূর্ণই আপনার এবং আপনার পরিবারের। সেটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, সেটার জন্য শুভকামনা, কিন্তু সেটাতে যদি কোনো খারাপই হয়, আল্লাহর রাস্তায় আমার দোষ দিও না, ঠিক আছে? কারণ আমি নিশ্চিত জানি ভিডিও দেখছে মানে অনেক বিয়ের প্রস্তাব যাবে আপনার কাছে। না, আসবে সেটা বড় কথা না, আমি আপনাকে দায় করা কেউ না। আপনার জন্য আজকে আমি আমার মা বাবাকে ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমার জন্য না। ঠিক আছে, তারপর দ্বিতীয় হলো, আজকে আমি এই জায়গায় যেখানে আসছি, ওখানে কোনো ক্রেডিট আমার নিজের নাই। ওই যে আমার ভাই বললাম, যিনি বিদেশে থাকে, উনি আজকে আমাকে এই জায়গায় দাঁড় করাইছে, যেটা বাস্তব জগতে আমি কিছু জানতাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকেন, সুখে থাকেন। লাইক করছে, শেয়ার করছে, ওরা সবাই যেন আমার ভাই এবং বাবা ভাইয়ের জন্য দোয়া করে। আমরা দোয়া করবো সবাই আপনার জন্য। তো কাকি, ভাইয়ের জন্য যেন দোয়া করে জি নিশ্চয়ই। তো চলেন আমরা প্রত্যেকটা ভাই বোনদের কাছে আমার দোয়া এবং সালাম রইল, ওদের জন্য আমি ফ্যামিলি ফিরে পাইছি। আলহামদুলিল্লাহ। আপনি ফাইনালি একবার একটু বলেন, এটাই আপনার পরিবার? জি, আমার পরিবার, এটা নিশ্চিতভাবেই আপনার পরিবার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আলহামদুলিল্লাহ সফলতার সংখ্যা দাঁড়ালো 82, এবং এর মধ্য দিয়ে আরজি কিবরিয়া এন্ড থেকে পরিবার হারা সন্তানরা পরিবারে ফিরেছে, সেই সংখ্যাটা দাঁড়ালো 112টি। আচ্ছা, আমি এবার একটু সবার সঙ্গে দেখা করে দিই। হ্যাঁ, লাস্ট আজকে আমরা সিটাং যাবো, সিটাং বিয়ে রেখেছি। ওকে নিয়ে যাবেন না? নিয়ে যাবেন? আচ্ছা, ঠিক আছে। আমি বাড়িতে থাকি। জি, উনি ওনার পরিবারকে চিন্তা করছে।
শান্তন শান্তন কি ঘুমায় গেছে পিচ্ছিটা? ও কান্না দেখতে হবে। এই হোসনা শান্ত হন, হোসনা শান্ত হন। দুই বোন না? আপনার বোন কোথায় থাকে? আমার বোন এটা হচ্ছে টেনশন লাগে। আপনার পাশাপাশি থাকেন আপনারা নাকি দূরে দূরে? না আমি থাকি আমার দেশের বাড়ি নিজপুরে। নিজপুরে। ওইখান থেকে আসি এখন কোথায় যাবে ও? এখন চট্টগ্রাম যাবো। চট্টগ্রাম কোথায়? বোনের বাসায়? হ্যাঁ বোনের বাসায়। আর ওইভাবে পরিকল্পনা করে আসছেন আপনারা? Okay. ওর বাড়িও কিন্তু চট্টগ্রামই, ও কিন্তু চট্টগ্রামে থাকে। না আমি চট্টগ্রাম থাকি, আমি না। চাকরি করি। চাকরি করেন চট্টগ্রামে। পরিবার নিয়ে কোথায় থাকেন? চট্টগ্রামে? আমি আমার মাকে নিয়ে আমার পরিবারে আমার মা আমার ভাই আচ্ছা, ওদের ছাড়া কেউ নেই। ভাই আমার মেয়ে আছে না একটা আছে, ও মাকে রাখে, ওইটার জন্য কোনো সমস্যা হয় না। ঠিক আছে। আমি যেটা বলবো যে ফাইনালি আসলে পরিবার তো ধরেন এক এক পরিবার এক এক অবস্থায় থাকে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যেটা পাইছি আমরা ওইটাকে আমরা বড় করে দেখবো। হ্যাঁ, আচ্ছা, ইনি হচ্ছে হলো মান্নান ভাই। ইনি মূলত আপনার ভিডিওটা দেখে মনে করে যে না আপনার জন্য কিছু করতে পারবে। তো উনি আজকে সেই কোথা থেকে যেন আসছেন ভাই আপনি? বসুরহাট। এটা কোথায়? নোয়াখালী ডিস্ট্রিক্ট। আচ্ছা, তো ওইখান থেকে আপনাদের ফ্যামিলিকে কিন্তু উনি চেনে না, কিন্তু আপনি যে কি জন্য জাহাজ মার্কা না কি যেন একটা বলছেন, ওইটা দিয়ে হচ্ছে ওনার আত্মীয় স্বজন কিছু একটা দিয়ে কলিগ টলিগ দিয়ে হচ্ছে হলো আপনার পরিবারের একজনের সাথে বের করে তাদের সাথে যোগাযোগ করে আজকে উনি আসছে এবং আপনার পরিবারের দুইটা দিন আপনাদের সাথে না বুঝায় সুদায় এই ভদ্রলোক। হ্যাঁ, তো এইসব মানুষদের আসলে অবদান আছে বলেই আজকে আপন ঠিকানা সম্ভব হচ্ছে, আর কিছু বলার নেই। আসলে কিভাবে আমাদেরও কিছু বলার আছে। জি জি বলেন। দুইটা দিন ব্যয়ের পিছনে মূলত আপনার যে অনুষ্ঠানটা চালাচ্ছেন, প্রথম রিকোয়েস্ট করবো আপনি কিছু প্রাপ্তি কেউ কিছু বলার টাইম আপনি কিন্তু অফ করে দেন, যে এগুলো আমার জন্য বলবেন না, আপনার জন্য না। তবে এই মহৎ কাজটা এই পর্যন্ত যে আনার জন্য এর পিছনে কিন্তু কৃতিত্বের দাবিদার আপনি না। যেমন আমি আজকে আসার টাইমে এই ভিডিওটা ছাড়া পরে আমার বেশ কয়েকজন ফ্রেন্ড সার্কেল আপনার কাছে সালাম বলছে। ওয়ালাইকুম আসসালাম। যেমন দিনমণি ডাক্তার, আব্দুল মোমিন রিফন, আমারও যাওয়ার ইচ্ছা ছিল। আমার এক ফ্রেন্ড সৌদি আরব থেকে, আমার 4.5 বছর সৌদি আরব থাকে, 2 বছর সৌদি আরব থাকে। ও কবে যাচ্ছ? এই তো আপনার এই কার্যক্রমটার সফলতা কামনা করি, দোয়া রইল। জি ভাই। আর সাথে একটা জানার আগ্রহ থাকলো আপনার এই মুহূর্তে উদ্যোগটা আপনার কবে থেকে শুরু হলো? এটা কিন্তু আমাদের শুরু 24শে নভেম্বর 2019 লস্টন ফাউন্ডের একটা কাকতালীয় ঘটনা থেকে। এটা আমি বলছি অনেক ভিডিওতে। আর আপনার ঠিকানা সম্ভবত 6 ফেব্রুয়ারি 2020। নতুন দর্শকরা জানে না, আপনি যদি আমি বলবো, আমি মাঝে মাঝেই বলি যে আসলে এটা আমি বিভিন্ন ইন্টারভিউতেও বলছি, এটা খুব কাকতালীয় একটা ঘটনা থেকে হয়েছিল। লাইফ স্টোরি বলতে আসছিল, তিনিও এরকম হারাই গেছিল এবং তারপরে যেটা হলো ওই মেয়েটার একটা ছোট্ট মানে ভিডিও ক্লিপ ফেসবুকে ছাড়ার পরে 1 ঘন্টার মধ্যে এটা সফল হয়ে যায়। ওইটাই আমার চিন্তা চেতনা খুলে দেয় আর কি। তাসলিমা নামের, হ্যাঁ, এটা জানে অনেক দর্শকরাই জানে। এই যে আমাদের যেমন এই হচ্ছে এই হচ্ছে পরিচয় করে, আপনি পরিচয় করে দেন। আমি তো এসব পরিচয়, আমি যেখানে বড় হইছি ওদের সাথে আমি বেড়ে ওঠা। ছোটবেলায় আমার ছোটবেলায় সে বড় হওয়ার পর মাঝখান দিয়ে আপনি 17 বছর আমি যেখানে 17 বছর ছিলাম, এরপর 3 বছর ভালো ছিলেন। 2 বছর হ্যাঁ, 17 বছরের ওই টাইমে ওই এদের ব্যাপারে বেড়ে ওঠা। এদের সম্পর্কে একজন হয়। আচ্ছা, এখানে 17 বছর নিয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে খুব খারাপ থাকলে 17 বছর এক জায়গায় থাকা যায় না। হ্যাঁ, এটা হয়তো ও একটা মনে কষ্ট নিয়ে কথাটা বলতেছে, এটাকে আপনারা বড় করেন না। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে আসতে পারতাম না, জামালা ছিল, গাড়ি যাচ্ছিল, সকাল 2টা বাজে ফোন দিচ্ছে জায়গা যেতে হবে, আমি তারপরে চলে আসছি। দেখ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হোসনা, আমি শেষ করি। হ্যাঁ, আপনার যে জিনিসটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে সাহস। ওই যে ভিতরে যেটা বললাম, এটাই সারা জীবন ধরে রাখেন। বিপদে আপদে এই জিনিস হারায়েন না, ভালো থাকেন, পরিবার পাইছেন, এটাই সবচেয়ে বড় কথা। আর আপনার যা মাঠ ঠাট দিছে এগুলা শুধু আসলে আদায় করে নিন বাড়িতে গিয়ে, এত বছর পাইছেন। আমি আগের মতো জামাতে গেছি। ভালো থাকেন, শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। এই ভিডিও শেষে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে
অনেকেই হয়তো আমাকে বলবেন যে হোসনার বিয়ের ব্যাপারে আপনারা সহযোগিতা করতে চান বা এরকম অনেক বিষয় আসতে পারে। দ্যাট ইজ রিয়েলি নিড। সত্য কথা বলতে যেটা আসলে মেয়েটার বিয়ের ব্যাপারে সহযোগিতা উনি হয়তো প্রয়োজন আমাদের পারিপার্শ্বিক অবস্থার দিকে, যেটা মনে হচ্ছে। কিন্তু উনি যেভাবে নিজের ভিতর থেকে নিজেকে ছোট করতে চায়নি, নিজেকে অসম্মান করতে চায়নি এবং বলছে আমার বিষয়ে আমি ভাবতে পারবো, এটাও আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। তো সেই জায়গাটা থেকে আমি বিষয়টাকে রেসপেক্ট জানাই এবং রেসপেক্ট জানিয়ে আমরা অবশ্যই দুটো পরিবারের ঠিকানাই এখানে ডিটেল একদম বিস্তারিত তুলে ধরেছি। সেটা হলো যে যারা এখানে এসছেন, আদর্শ গ্রাম, মাকসুদের বাড়ি, 6 নম্বর ওয়ার্ড, 11 নম্বর নিঝুমদ্বীপ, হাতিয়া, নোয়াখালী, এখান থেকে ওনারা এসছেন মূলত। তো আপনারা যদি ব্যক্তিগতভাবে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে চান এই ঠিকানায় গিয়ে যোগাযোগ করবেন। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন আপনারা সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। এই তো আর কি বলার আছে, আরো একটা সফল ভিডিও, আলহামদুলিল্লাহ।